শুভ সকাল বন্ধুরা। তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 30 তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখনে 9:30 বাজে। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো আমি ফুল পাড়ার জন্য চলে এসেছি। স্নান করে ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছি। এখন ফুল পাড়ার জন্য আমি দোতলায় চলে এসেছি। ফুল পাড়বো, বেলপাতা পাড়বো। এই যে কলকে ফুল মানে খুব একটা বেশি দেখা যাচ্ছে না এইদিকে। যে কটা আছে আমি ফুল সে কটা পেরে নেই। দেখো টেনে, টেনে আমি দেখো হয়ে নিচের দিকে কয়েকটা ফুটেছে দেখো এই ২-৪ টা। যে কটা ফুটেছে সে কটা তুলে নেই। আমি ওই নিচে থেকে আমাদের আবার এই ফুল যে ওখানে কাঞ্চন ফুল ফুটেছিল সাদা, প্রচুর কাঞ্চন ফুল ফুটে। সে কাঞ্চন ফুল নিয়ে এসেছি। কাঞ্চন ফুল, কলকি ফুল। আর কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল আর আজকে হলো শুক্রবার, বৃহস্পতিবারেরও গাঁদা ফুল রয়েছে কতগুলো, ওগুলো দিয়ে পুজো দেবো আর কি। মানে সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে পুজো দেবো, বেশ ভালো লাগে। তো যে কটা পারি সে কটা তুলে নিই, কারণ নিচের দিকেও অনেক ফুটেছে, কিন্তু সব তো আর পারা যাবে না, এত উঁচু থেকে এভাবে পারা যায় না। তারপর যাই হোক আমার ফুল পাড়া হয়ে গেছে। আমি দেখো চলে আসলাম বেলপাতা পাড়ার জন্য। বেলপাতা পেড়ে সকাল সকাল পুজোটা দিয়ে দিই। আজকে বিশেষ করে না, আজকে মনটা খুবই খারাপ, মনটা ভালো না। আজকে ১লা মে আর আজকে হলো আমাদের ২৬তম বিবাহবার্ষিকী। আজকের দিনটা কিন্তু অনেক আরও সুন্দর হওয়ার কথা ছিল, ভালো হওয়ার কথা ছিল, কিন্তু ভগবান চায়নি তাই হয়নি। কি আর বলবো বলো। অনেক কষ্ট লাগছে, অনেক মনটা খুবই খারাপ, ভালো লাগছে না সকাল থেকে। সকাল থেকে না, কালকে রাতেও ঘুম হয়নি খুব একটা। উম একদমই ঘুমটা হয়নি। শরীরটা ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না। মানে কোনো কাজও করতে ইচ্ছা করছে না। কিন্তু সংসারের কাজ তো করতেই হবে। যতই মন খারাপ হোক, যতই শরীর খারাপ হোক, কাজ তো আর বন্ধ থাকবে না, কাজ করতেই হবে। তা যাই হোক, তারপরে আমি ভাবলাম কি পুজোটা দেই, পুজোটা দিলে আগে ভগবানের উপরে খুব অভিমান হতো। কিন্তু ভাবি ভগবান বলে না, জন্ম মৃত্যু বিয়ে ৩ টেই হলো বিধাতার হাতে। ওনার ইচ্ছা ছাড়া, ভগবানের ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও নড়বে না। উনি যা করেছেন সবই বুঝে শুনে নিশ্চয়ই করেছে। আমি আমার দুঃখের কথা ভগবান ছাড়া কারো কাছে আর শেয়ার করি না। মানুষের কাছে দুঃখের কথা শেয়ার করলে মানুষ আরও উপহাস করবে। আমি যা বলার, দুঃখ কষ্ট যা কিছু বলার আমি ভগবানকেই বলি। ভগবানের কাছে সব আমি আমার কথা বলি। তারপর তো দেখো বেলপাতা, ফুল সমস্ত কিছু তোলা হয়ে গেছিলো আমার। আমি দেখো এসে পুজোও দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো আমি ঘরে এসে, কারণ আমাদের স্নান করাও হয়ে গেছে, স্নান করেই আমি বেলপাতা ফুল টুল তুলে নিয়েছি, বাসনও ধুয়ে নিয়েছি। তারপরে ঘরে এসে দেখো সিংহাসনটাকে সাজিয়ে দিয়ে সুন্দর করে পুজো দিয়েছি। দেখো দেখো বেশ ভালোই লাগছে সিংহাসনটা। আমি এর আগেও তোমাদেরকে দেখিয়েছি যে আমি কীভাবে পুজো করি, মানে কীভাবে দিচ্ছি সেটা আর দেখানো হয় না, যেহেতু আমি নিজে ক্যামেরা নিজেই তো করি, কারণ কেউ তো আর আমাকে করে দেয় না। হয় মাঝে সাঝে একাদ সময় হয়তো বা মেয়ে করে দিল। তারপর তো ওইদিকে আমার সমস্ত হয়ে গেছে, আবার সাপলে পুজো টুজো দিয়ে টিয়ে সকালে টিফিনও হয়ে গেছিলো। তারপর দেখো এখন কী হয়েছে, এটা কিন্তু এখনে কটা বাজে, এখন 12:30 বাজে। আর আমি এখন কী করছি, আমার এই মেশিনটা নিয়ে যে আমি বিপদে পড়েছি না, মেশিনটা না ভেঙে গেছে, রডটা ভেঙে গেছে, অনেক দিন ধরে পড়ে আছে। কিন্তু কিছুতেই হয়নি ঠিক, মানে যে দাদাকে দিয়ে আমি ঠিক করাই, উনি এসে দেখে গেল, বলে কি উনি বলেছিল নিয়ে যাবে, নিয়ে গিয়ে উনি সারাই করে দেবে। কিন্তু উনি তো আর আসলোও না। আর উনি নিয়েও গেল না। উনাকে আমি ফোন টোনও কিছু করিনি। এবার উনি কি আছেন কি নেই, তা আমি ভাবছি কার বা গোয়াল কে বা দেয় ধোয়া। তা আমি ভাবছি থাক, দরকার নেই, আমি দেখি নিজেরটা নিজে। এখানে একটা গ্রিল কারখানা আছে, ওখানে আমি সেদিন কথাও বলে এসেছিলাম। তাহলে ভাবলাম কি তাহলে ওখানটা তাহলে নিয়ে যায়, না নিয়ে যাওয়ার হচ্ছে না, আজ না কাল, কাল না পরশু। ওই করতে করতে আমি ভাবলাম না, আজকে আমি নিয়েই যাবো। আজকে যেভাবেই হোক, মনও ভালো না, শরীরও ভালো না, যাই হোক আজকে আমি নিয়েই যাবো, আজকে এই কাজটা আমি করবই। তারপর দেখো ওখান থেকে আমি দেখো মুখটা, মেশিনের মুখটা আর কি মেশিনটা আর কি তুলে নিলাম। নিয়ে এবার ওই নিচের যেইটা চাকাটা, ওই রডটাই তো নিচের দিকটাই তো ভেঙেছে। মেশিন চলছে না। মেশিনটা মানে চালাতে পারছি না মেশিনটা মানে কোনো কাজ করতে পারছি না। অল্টার অনেক কিছু জমে গেছে, কিন্তু কোনো কাজ আমার হচ্ছে না। আর দেখো কাঠ না প্রচুর মানে ভারী। আমি ধরে, ধরে এবার অনেকবারই তো এটা নাড়াচাড়া হয়েছে, কিভাবে কি ভেঙেছে। কিন্তু যেই দাদা এসেছিলেন উনি কিন্তু বলছিল যে সহজে এগুলো তো ভাঙে না, এই রডটা তো ভাঙে না। আমি জানি না। আমার কপাল খারাপ তাই ভেঙেছে, আর কি বলবো বলো? কারোর ভাঙে না কেন আমার ভাঙবে বলো? আমার কপালটা খারাপ দেখেই তো ভেঙেছে, আর আমার এত কপালে লাউঝনা। নইলে আবার এই দেখো এটাকে নিয়ে টেনে, আমি একা পারছিলাম না, ছোট মেয়েকে বলেছি ধরতে, ও হেসেই যাচ্ছে। লাস্টে আমিও হেসে ফেলেছি। এবার ধরে, ধরে আমি আবার বড় মেয়েও আজকে
বাড়িতে ছিল, ও আবার ওর ভিডিওটা করে দিচ্ছিল। এই দেখো ধরে, ধরে দেখো নিচের দিকে নিয়ে আসছি। এইবার হলো আমি এবার রিক্সা পাবো কিনা ওটার হলো সবথেকে বড় সমস্যা। আমি ধরে, ধরে সিঁড়িটা এইবার যদি ও হচ্ছে নিচের দিকে আছে, যদি আমি কোনো ক্রমে ছেড়ে দেই ও ওটাকে নিয়ে পড়ে যাবে। তা যাই হোক ধরে টানার চেষ্টা করে আস্তে, আস্তে আর আমাকে অনেক আস্তে, আস্তে নামাতে হয়েছে। নামাতে হয়েছে কিসের জন্য? নাইলে কি হবে যেখানটা ভেঙেছে যদি একদমই খুলে যায় তাহলে তো আরও ঝামেলা হয়ে যাবে না? সেই কারণে আমি ভাবলাম কি ধরে, ধরে, ধরে আস্তে, আস্তে করে যতই কষ্ট হোক না কেন অনেক কষ্টে সষ্টে নামিয়েছি। ভারী আছে কিন্তু দেখলে মনে হচ্ছে যে অতটা ভারী না কিন্তু ভালোই কিন্তু ভারী আছে। তা যাই হোক দেখো এই যে নিচের যে রডটা এই যে রডের এই যে তলার দিকে এই দেখো এই জায়গাটা না ভেঙে গেছে। ভেঙেছে কিন্তু ২-৩ বছর হয়ে গেছে। কিন্তু এতদিন কিন্তু আমি ভালোই কাজ করছিলাম। হঠাৎ করে এবার আর হচ্ছে না। এই যে মুখের যে লাগাবার যে এইটা, এই যে জয়েন্টটা এটা পুরো খুলে যাচ্ছে। যখনই মেশিনটা চালাচ্ছি না তখনই মানে ওইটা নড়ে হয়ে যাচ্ছে। কিছুতেই আমি আর করতে পারছি না। তারপর তো মেশিনটা উঠোনে নামিয়ে রেখে আমি না এবার রিক্সার জন্য বেরিয়েছি যে রিক্সা স্ট্যান্ডের দিকে যাই। আর এই দুপুরবেলাটা আর এখন ২:৩০ বাজে। এই দুপুরবেলা কি রিক্সা পাওয়া যাবে? একটাও রিক্সা নেই। এখানটা পুরো ফাঁকা। এখানে কিন্তু অনেক রিক্সা থাকে। আর তখন আমি এখানে এসে কি করলাম? একটু পুকুরটার সামনে একটুখানি বসলাম। এখানে পুকুরে অনেকে স্নান করছে, কাপড় কাচা ধোয়া করছে। কি করব? দেখো মুখ চোখ কি দেখা যাচ্ছে মানে পাগলির মতন লাগছে আমাকে। বলছি না মনটাও খুব খারাপ, শরীরটাও বেশি ভালো না। এবার বলছি না কাজ করতে হবে তাই করছি। তা যাই হোক কি আর বলবো। এই দেখো কাপড় ধুচ্ছে। ওই যে উনিও ধুচ্ছে, কাচা ধোয়া করছে আরকি। এবার এখানে রিক্সা স্ট্যান্ড তো এখানে রিক্সা পাওয়া যায়। এবার জানি না দুপুরবেলার টাইম তো সবাই খেতে চলে গেছে। সে কারণে রিক্সা এখন পাবো কিনা জানি না। দেখো পুকুরটা দেখে না আমার মনে হচ্ছে যে আমি সাঁতার কাটি। আমি সাঁতার কাটতে পারি। কিন্তু যা নোংরা জল এই জলের মধ্যে আর নামার ইচ্ছে নেই। আর দেখো চতুর্দিকে নোংরা-টোংরা ভর্তি এখানটা। তারপর না আমি না নিরাশ হয়ে বাড়ির দিকে চলে আসছিলাম। রিক্সা পাইনি বলে। এবার যেই অনেকটা বাড়ির কাছাকাছি চলে এসেছি তখন একটা রিক্সা পেলাম। ওই যে এটাও ভগবানের ইচ্ছা। এতক্ষণ ধরে ওখানে বসেছিলাম পেলাম না। তারপর তো দেখো এখান থেকে কিন্তু আমাদের এখান থেকে গ্রিল কোম্পানিটা কিন্তু বেশি দূর নয়। ভিতর দিয়ে গেলে একদমই কাছে। কিন্তু ঘুরে, ঘুরে তো রিক্সা নিয়ে তো ওই যাওয়া যাবে না ভিতর দিয়ে। রাস্তা দিয়েই আসতে হবে। ওই দেখো মেশিনারিটা আমরা রেখে দিল এরা। বলছে যে ৩ দিন পরে ফোন করবেন। যদি এই রড পাওয়া যায় তবেই ঠিক হবে, নাইলে ঠিক হবে না। তো ওখান থেকে বেরিয়ে না ভেবেছিলাম বাড়ির দিকে চলে আসবে। আর ওখান থেকে আর আমার বন্ধুর বাড়ি খানিকটা, বেশি একটা দূর নয়। আমি ভাবলাম কি মনটা ভালো না, যাই ওর বাড়ি থেকে একটু ঘুরে আসি গিয়ে। ঘুরতে এসে দেখো এই যে ও আবার আমাকে আম দিচ্ছে। গাছের আম তো আর আমাদের তো আমাদের আম গাছ ছিল আমফান ঝরে পড়ে গেছে ৩ টে গাছ। এখন তো আর আমাদের আম গাছ নেই। ও ওদিক দিয়ে যখন যায় আমাকে আম দিয়ে যায়। চাটনি করি। চাটনি খাওয়া হয়, ডাল খাওয়া হয়, যে আম পেড়ে তা আমাকে দিচ্ছে। আমি বলছি খুব বেশি দিতে হবে না ২-৪ টা দিলেই হবে। ওই দিক দিয়ে দেখো লাঠি দিয়ে বাড়ি দিয়ে, দিয়ে পাড়ছে দেখো। ওই বেশিরভাগ আম কিন্তু ওই যে এদিকটা বৃষ্টি হয়ে জল জমে গেছে তো ওইখানটায় বেশিরভাগই। তারপর দেখো যে কতগুলো আম ও আবার এদিক ওদিক পড়েছে না সবগুলো এক জায়গায় জড়ো করছে। আমাকে দেওয়ার জন্য। ও যখন এই বাড়িতে যে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, দেখো এই গাছ এদিক দিয়ে কলা গাছ আছে, আমাকে মোচা দেবে। যখন যখন যেটা হয় তখনই দিয়ে আসে। বা ওদিক দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে দিয়ে গেল বা ছেলেকে দিয়ে পাঠিয়ে দিল বা বরকে দিয়ে পাঠিয়ে দিল। এবং ও যখনই হয় মানে ও আমাকে দেয় আরকি সবসময়। বা বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসলে এর মা আমার জন্য এটা দেয়, ওটা দেয়। সবসময় পাঠিয়ে দেয় আরকি। ওদিক দেখো মোচা হয়েছে। আমি বলছি, "তুমি খেও মোচা, আমাকে দিতে হবে না।" না, ও আমাকে দেবেই দেবে মোচা। তারপর একটা বেগুন পেড়েছে। দেখো বেগুনটা দেখো, একটা গাছের বেগুন। সে বেগুনটাকে ছিঁড়ে নিয়েছে। ওই বেগুনটা আমাকে দেবে বলে বেগুনটাকে ছিঁড়েছে। দেখো একটা বেগুন, বেগুন ছোট, ছোট হয়েছে অনেকগুলোই হয়েছে বেগুনগুলো। আর আমগুলো যে আমগুলো পেড়েছিল সেটা ঝুড়ির মধ্যে নিয়ে নিল। এই দেখো অনেকগুলো আমি করেছে পেরেছে আরকি সব। তাই এবারে বলছে আমাকে, বলে কি আমাকে তুলবে না। আমি বলছি না তোমাকে তুলবই। এবার ও নাইটি পড়েছিল সেখানে বাড়িতে ছিল। ওইখানে গামছাটা জড়িয়ে নিয়েছে। তাতে আমি বললাম, "তাতে কি হয়েছে? তুমি তো বাড়িতে ছিলে। তুমি কি আর কোথাও ঘুরতে বেরিয়েছিলে যে সেই তুমি সেজেগুজে বা শাড়ি-টাড়ি পরা বাড়িতে নাইটি পড়েছিলে ওইখানে।" দেখো বেগুনটা দেখো কি সুন্দর গাছের বেগুন। তারপর তো ওইখান থেকে ইঁচড় দেবে বলে কাটারি নিয়ে এসছে কাটবে বলে। তারপর না ওইদিকে অনেকেই লোকজন বসে আছে, পাড়ার লোক। তা আমি বলছি না দরকার নেই, এখন আর পাড়ার দরকার নেই। এবার একে দিতে হবে, তাকে দিতে হবে। তো সে কারণে আমি ঠিক আছে। ও আমায় বলল কি তোমার কালকে তাহলে আমি দিয়ে আসবো। আমাকে দিতে হবে না। দেখো ছোট, 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 ছোট ইঁচড়গুলো দেখো কি সুন্দর। আর সবথেকে ভালো লাগছে মানে ইঁচড়ের যে কালারটা
বেশ সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। ওইদিকে দেখো পেঁপে গাছে কত পেঁপে হয়েছে দেখেছো? এটা কিন্তু অনেকটা দূর থেকে তুলেছি। ওই দিক দিয়ে ভিতর দিয়ে ওই সামনের দিকে গেলে পরে মানে পিছন দিকে গেলে আরো সুন্দরভাবে তোলা যেত। তো যাই হোক পিছন দিকে তো আর এরমভাবে যাওয়া হয়নি। এখান থেকে জুম করে যতটা পেরেছি ছোট, 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 ছোট অনেকগুলো কিন্তু পেঁপে ধরেছে। দেখো দেখতে কতটা বুঝতে পারছো জানি না। আর ওদের দিকটা আসলে না পুরো মনে হয় গ্রাম। আর বেশ ভালো লাগে এদের এখানে পরিবেশ। বলে আমাকে তুলবে না, আমাকে তুলবে না। দেখো কি করছে দেখো? ওই দেখো নিচু হয়ে বসে যাচ্ছে। মানে আমাকে তুলবে না। মানে ওইরকমই করে। ওই দেখো একবার বসে যাচ্ছে একবার দাঁড়া কি হাসি সেই কথা। তারপর না সজনা ডাঁটার ডাঁটা এই সজনা গাছের কথা বলেছিলাম। যে আমাকে ডাল দাও তো দুটো। এই দেখো ওই দুটোকে ও ভেঙে নিয়ে এসছে। বলার সঙ্গে, সঙ্গে নিয়ে এসছে। বলে কি নিয়ে যাও একটা মোটা একটা বড় মানে দুটো মানে এই রোগা একটা, একটা মোটা আরকি দুটোই নিয়ে এসছে। সেই এই দেখো সজনা ডাঁটা আমি বললাম কি আমার বাড়িতে লাগিয়ে দেবো গাছ। আর ওই দেখো সমস্ত গুছিয়ে-টুছিয়ে আমাকে দিচ্ছে। ওই যে ঝুড়ির মধ্যে আমগুলো তুলেছিল, আম, আম দিচ্ছে, মোচা দিয়ে এলো। তারপর দেখো গাছের নারকেল পড়েছিল সেদিন ঝড় বৃষ্টিতে। এই নারকেল কিন্তু ছোট, ছোট কিন্তু ভালো পুর হয় আর বেশ খেতেও কিন্তু দারুণ ওদের গাছের এইটা মানে নারকেলগুলো। তা আমাকে বলছে যে আমাকে এই কাঁঠাল দিতে ইঁচড় দিতে পারলাম না, আমাকে ইঁচড় দিতে হবে না। ওই যে কারণ নাইটি পরে বারবার তুলছে ওই জন্য কি শাড়ি পরে এসছে। ও কি হাসি ওই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল। ওই দুটো, দুটো দেখাচ্ছে কি দেখাচ্ছে কি বলছে। যাই হোক সেই মানে দুটো নারকেলের কথা আরকি বলছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অল করে দেবে। নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর এই দেখো ডাল ফাল নিয়ে ওই জিনিসপত্র নিয়ে এবার আমাকে আগিয়ে দিতে যাবে। মানে যখনই আসি না কেন ও আমাকে এই যে নিয়ে চলছে, চলো। আমি বলি, "চলো তাহলে আমার বাড়ি অব্দি চলো।" ও আমাকে দেবে না। বলে কি, "তোমার কষ্ট হবে, দরকার নেই।" ওই দেখো দুটো ব্যাগ নিয়েছে। মানে বলি না ও আমাকে ভীষণ ও আমার বেস্ট ফ্রেন্ড। ও খুব ভালোবাসে আমাকে। ও আমাকে দেখো আগিয়ে দিতে আমরা দুজন কিন্তু হেঁটে, 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 হেঁটে কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি অনেকটা এসছিল দূরে। তারপরে এতক্ষণে আমার আমি বলি, "তাহলে চলো বাড়ি অব্দি চলো।" না বলে, "বাড়ি অব্দি যাবো না, কাজ আছে, চলে যাই।" তাহলে অবশেষে আমার হাতে দিয়েছে। আরেকটুখানি ওই দেখো দাঁড়িয়ে আছে। আমাকে বলছে, "যেতে পারবে তো?" আমি বলছি, "যেতে পারবো না।" "তুমি চলো দিয়ে আসো।" ওই নিয়ে হাসছিল। ওই দেখো চলে যাচ্ছে। ওই যে আমি এবার চলে যাচ্ছি, ও চলে যাচ্ছে, ওদিক চলে যাচ্ছে, আমি এদিক চলে আসছি। তারপর তো আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে তোমাদের সাথে শেয়ার করি যে কী, কী দিয়েছে। তোমরা তো দেখেছো সবই। তবুও একটুখানি শেয়ার করলাম যে দেখো এই যে আমগুলো আমি ঝুড়িটার মধ্যে ঢেলে নিলাম। আম আর ওদিকে হলো গিয়ে একটা বেগুন আর একটা হলো মোচা একদম